তান্ত্রিক হওয়া এত সহজ না। এর জন্য দরকার সাহস, আত্মনিয়ন্ত্রণ আর মৃত্যু দেখার প্রস্তুতি। তুই কি পারবি এসব সহ্য করতে? জি গুরুজি, আমি পারবো। আমি ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখি। আমি আপনার কাছে শিখতে এসেছি। ঠিক আছে, আগামীকাল রাতে তুই একটা কাজ করবি। যদি পারিস তবেই বুঝবো তুই যোগ্য। নদীর ঘাটে একটা নৌকো ঠিক করে রাখিস। এখন যা। পরের দিন রাতে গোকুল আবার হাজির রঘুতান্ত্রিকের আস্তানা। বাইরে ঘন কুয়াশা, দূর থেকে শেয়ালের ডাকে বাতাস ভারী হয়ে আছে। তুই এসেছিস, ভালোই করেছিস। এই নে, একটা মাটির হাড়ে। রাতে নদীর মাঝখানে গিয়ে এটা ফেলে আসবি। ভয় পাবি না, আমি তোকে পাহারা দেব, কিন্তু তুই আমায় দেখতে পাবি না। চাঁদের আলোয় নদীর দিকে হাঁটতে শুরু করে সে। পথে হঠাৎই ঘন জঙ্গল। একটা ছায়া মূর্তি সামনের দিক দিয়ে হেঁটে যায়। গোকুল থমকে দাঁড়ায়। কে ওটা? চারপাশে তাকায়, কেউ নেই। ঠিক তখনই আকাশে হঠাৎ বৃষ্টি নামল। গোকুল দৌড়ে পাশের মসজিদের বারান্দায় আশ্রয় নেয়। হাড়িটা নামিয়ে রেখে অজু করে। তারপর মসজিদের ভেতরে ঢোকে। জানালার কাছে গিয়ে নদীর দিকে তাকাতেই গোকুলের চোখ ছানা বড়া। নদীর মাঝখান থেকে একটা খাটিয়া ভেসে উঠছে। চারটা কালো ছায়া সেই খাটিয়াটা কাঁধে তুলে তীরে আসছে। তারা এসে খবরের মতো একটা গর্ত করতে শুরু করল। হঠাৎ বাইরে থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। ওরা আমার ছেলেরে মাইরা ফেলবে। আমার ছেলেরে বাঁচা, হে আল্লাহ, আমার ছেলেরে বাঁচা। গোকুল দরজার দিকে এগোতেই পেছন থেকে ভয়ানক কণ্ঠে আওয়াজ এলো। দরজা খুলিস না গোকুল, ওটা মানুষ না, জিন। তুই যে কাজের জন্য এসেছিস সেটা শেষ কর। হাড়িটা নিয়ে এখনই নদীতে যা।